বলেন তো এই জমিনে আসার সময় কি নিয়ে আসলাম? শূন্য হাতে এসেছি, আবার শূন্য হাতে জমিন থেকে চলে যাব। মাঝখানে যা যা উপার্জন করব সব কিছু পরিবার আর সন্তানদের জন্য রেখে দিয়ে যায়, ঠিক কিনা? প্রতিটা জেলার মধ্যে বড় বড় ধনী ব্যক্তিরা রাজধানীর মধ্যে চলে যায়, ঢাকার মধ্যে গিয়ে গুলশানের মধ্যে ফ্ল্যাট কিনে, বাড়িধারার মধ্যে ফ্ল্যাট কিনে, বনানীর মধ্যে, ধানমন্ডির মধ্যে, উত্তরার মধ্যে কয়েকটা ফ্ল্যাট কিনে এত এত সম্পদের মালিক হয়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল হারাম না মেনে কত 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 সম্পদের মালিক হয়। বলেন তো মৃত্যুর পর ওই সম্পদ কবরে যাবে নাকি? জোরে বলেন। সবার কারো প্রাডো গাড়ি আছে, কারো বক্সিনো, কারো BMW, কেউ বা রোলস রয়েস কার দিয়ে চলে। কিন্তু যখন হসপিটাল থেকে বলা হয় আপনার পরিবারের লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, মারা গিয়েছে, বলেন তো ওই লাশটাকে কোনদিন আর BMW এর মধ্যে নেওয়া যাবে নাকি? বলেন, জোরে বলেন। BMW এর মধ্যে নেবে না, লাশবাহী গাড়ি নিয়ে পারিবারিক কবরস্থানের দিকে রওনা করে দিবে। অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে বলা হবে দুই একটু লোক আমাদের সাথে আসেন। পরিবারের পক্ষ থেকে বলা হবে না, লাশের সঙ্গে কেমন করে বসে যাব, লাশের সঙ্গে বসে যাব না, আপনারা যান, আমরা অন্য গাড়ি দিয়ে আসি। যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য, যেই স্ত্রী সন্তানগুলোর জন্য হালাল হারাম না মেনে এত এত সম্পদ অর্জন করলেন, ঢাকার মধ্যে বাড়ি কিনলেন, নীলফামারী শহরের মধ্যে বাড়ি কিনলেন, জমি কিনলেন, ব্যবসা দিয়ে গেলেন, এই সন্তানগুলো আপনাকে আপনার BMW কারের মধ্যে আপনাকে ওঠায় না, বরং লাশবাহী গাড়ি দিয়ে পারিবারিক কবরস্থানে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? লাশবাহী গাড়ি এনে একদিনও রাখে না। সকালে আনলে বলে দুপুরের মধ্যে জানাজার ব্যবস্থা করে না, সন্ধ্যায় আমাদেরকে ঢাকা ফিরতে হবে। কেন? ব্যবসা বাণিজ্য আছে। অথচ এই লোকটাই তো এই ব্যবসা বাণিজ্য, ফ্ল্যাট, বাড়ি গাড়ি তৈরি করে দিয়ে গিয়েছে। দুপুরের মধ্যে জানাজা, দাফন কাফন কোথায় কবর দিবে? বাঁশবাগানের ধারে, যেখানে একটু জঙ্গল টাইপের জায়গার মধ্যে তো কবরস্থান বেশি হয়, ঠিক না? ঠিক না? ওইখানে জানাজা দিয়া, জানাজা মানে কি কোন রকম মাটি চাপা দিয়া দৌড়। এরপরে বছরে মন চাইলে যদি একবার আসে তাহলে কবরটা একবার দেখে যাবে, এই তো শেষ। আমার আপনার খেলা এখানেই শেষ, ঠিক কিনা? অথচ জমিনের মধ্যে আসলাম খালি হাতে, জমিন থেকে চলে যাব শূন্য হাতে, কিছু নিতে পারবো না। যে আল্লাহ তাআলা এত এত সম্পদ আমাদেরকে দিলেন, যে আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাদেরকে দিলেন, ওই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসার জন্য, আল্লাহর দ্বীন যেখান থেকে প্রতিষ্ঠিত হয় ওইখানে আমার আল্লাহ তাআলা যেই সম্পদ আমাদেরকে দিয়েছেন ওই সম্পদ থেকে কিছু দান করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন কত সুন্দর জান্নাত তৈরি করেছে। শোনো, তোমাদের যে কল্পনা চক্ষু রয়েছে ওই কল্পনা চক্ষু দিয়ে যদি তোমরা কল্পনা করতে থাকো, কল্পনা করতে করতে কিয়ামত পর্যন্ত কল্পনা করতে পারবা। কিন্তু এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি যে জান্নাত তোমার কল্পনা চক্ষুর মধ্যে ধরা দিবে না। বলেন সুবহানাল্লাহ। ধরা দিবেন, এত সুন্দর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে হিসেবে কবুল করুক, আমরা করি আমিন। আবার বিষ্ণু বলেন, ইদা সাআলতুল্লাহ জান্নাতান ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাত ছোটটা চাইও না, জান্নাত বড়টা চাইও, কারণ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি বিষ্ণু নবী থাকবো। করেন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন যে নবী জান্নাতে যাওয়ার আগে
অন্যান্য নবীদের জন্য জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছেন কে? এই জমিনের মধ্যে রব্বুল আলামিনের কাছে কোনদিন আল্লাহর কাছে চিঠি পাঠানো লাগে না, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া জমিনের মধ্যে পাঠাও। ও আল্লাহ, কে জামানার নবী উম্মত বানায়া আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করিও। আল্লাহর কাছে এগুলা লিখে কোনদিন আমার আল্লাহর কাছে চিঠি লিখে লাগে নাই, কিন্তু যে নবীর উম্মত হওয়ার জন্য কত কত নবীরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাকে যদি নবী না বানায়া পাঠায়া এই জমিনের মধ্যে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বানায়া পাঠাইতেন গো আল্লাহ, আমি নবী জীবন ধন্য হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী এমন নবী, আমার নবী শুধু নবী নন, নবীদের নবী। আমার নবী শুধু রাসূল না, আমার নবী রাসূলদের রাসূল, ঠিক কি না? ওই নবী জান্নাতে যাওয়ার আগে সমস্ত নবীদের জন্য জান্নাতে যাওয়া হারাম করে দিয়েছেন কে? আর আমার নবী এমন নবী, এই নবী একটা উম্মত রেখেও জান্নাতের ময়দানে যাবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে কত কত মানুষ রয়েছে, কত মানুষকে কত ভালোবাসি, কত মানুষের জন্য কত কিছু করি, কিন্তু কিয়ামতের মাঠে কেউ আমাদেরকে পরিচয় দিবে না। কত মানুষ বলে আমার কাছে আসো, আমার মুরিদ হও, আমাকে দাও, আমার কাছে আমাকে খাওয়াও, আমি তুমি মৃত্যুর পরে আমার সাথে জান্নাতে যাইবা। এরকম কথাই দেশের মধ্যে বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? কিন্তু রব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার স্ত্রী সন্তানগুলো তোমাকে চিনবে না। যেদিন বলেন তো, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, যেই মা আমাকে 2 বছর 2.5 বছর লালন পালন করলেন, যে মা আমার জন্য এত এত কষ্ট করলেন, ওই মা যদি আমাকে না চিনে, দুনিয়ার কোন ফির আমাকে চিনবে নাকি? জোরে বলেন, চিনবে? এগুলো আকল খাটাতে হবে, বিবেক বাংলার জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কি না? হ্যাঁ, বুঝেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বেশি করে বোঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। যেদিন আল্লাহ রাসূল, তার মানে মা আমাদেরকে দেখে পালাবে, বাবা আমাদেরকে দেখে পালাবে, কেউ আমাদেরকে চিনবে না। কিয়ামতের মাঠে নবীরা বলবে ইয়া নাফসি, সবাই যখন বলবে ইয়া নাফসি, কিয়ামতের মাঠে সবার জিকির হবে ইয়া নাফসি। নবী থেকে শুরু করে, ওলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে সবাই যদি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই দিন মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় আমার রাসূল রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। বলেন সুবহানাল্লাহ। যেই নবী জমিনের মধ্যে উম্মতকে কোরআনের আলো আলোকিত করার জন্য, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য আমার রাসূল কাফেরদের হাতে কত কত কষ্ট সহ্য করলেন। কাফেররা আমার রাসূলকে অত্যাচার করেছে, কাফেররা আমার রাসূলকে পাথর মেরে মেরে আমার রাসূলের সুন্দর পবিত্র সভ্য দেহটাকে রক্তাক্ত করে দিয়েছিল, ঠিক কি না? কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের দিল পিছুলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল